এত সুন্দর তুমি আল্লাহ, এত সুন্দর তুমি আল্লাহ, তোমারে দেখতে পারলাম না, এত সুন্দর চেহারা তুমি তোমারে দেখি না। আমরা কোটি কোটি টাকা দান করতেছি, গরু ছাগল কতই দান করে দিলাম, আল্লাহ কয় রে বান্দা বান্দিরা তোমার দান আমি কবুল করব না। কারণ দান কবুল না হওয়ার কারণ, যখন তুমি দান করছাও অসন্তুষ্ট চিত্তে, আল্লাহর প্রতি তুমি খুশি না, তুমি মানুষকে দান করছো মনে ইচ্ছা হয় না, আর যে খুব কষ্ট করে দানটা করলাম অসন্তুষ্ট চিত্তে তুমি খুশি হয়ে দান করো নাই, তোমার দান কবুল হবে না। আল্লাহরে খুশি করার জন্য তোমার দান করতে হবে সুবহানাল্লাহ। 2 নাম্বার বন্ধুরে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি তোমার বিশ্বাস নাই, তোমার দান কবুল হবে না। আর একটা কারণ আমি বিশ্বর আমি নামজা বলতেছি, বিশ্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে। নবীকে বিশ্বাস করে যদি দান করতে পারো তোমার দান কবুল হয়ে যাবে। নবীকে যদি তুমি বিশ্বাস না করো তোমার দান খয়রাত কবুল হবে না। বিশ্বর জমিনে এমন অনেক লোক আছে, অনেক মানুষ আছে, তারা ভালো হইতে চায় না, তাদেরকে কেউ ভালো করতে পারবে না। যেমন আবু জেহেল ছিল, আবু জেহেলকে বিশ্বনবী কথাই বুঝিয়ে দিছেন, আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে না। আমার বন্ধুরা আমার মায়া শোনো, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, যখন তুমি কবরে চলে যাইবে গো, তোমার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে। মাত্র 3টি আমলনামা দুনিয়া থাকিয়া যায়। 1 নাম্বার হইতাছে সাদগা জারিয়া, তুমি মরিয়া গেছো, তোমার জন্য তোমার ছেলেমেয়েরা দান করতেছে, দানের ফজিলত নাকি তুমি কবরে শুইয়া শুইয়া পাইবা সুবহানাল্লাহ। মায়েরা 2 নাম্বার উপকৃত বিদ্যা, একটা বোকারি শরীর কিনা দিয়া গেছাও, একটা কোরআন শরীফ তো কিনা দিয়া গেছাও, দিয়া তুমি কবরে শুয়ে রইছাও। ওই কোরআন শরীফ যে পর্যন্ত কোরআনটা মাইসে পড়বো, দুনিয়ায় যত দিন পরে অত সব তুমি কবরে পাইবা সুবহানাল্লাহ। 3 নাম্বার আমি কথা বলতাছি বন্ধুরে, নেক সন্তান, এমন ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে থুয়ে গেছাও, ওই ছেলে মেয়ে নামাজ পড়তাছে, পিতা মাতার জন্য দোয়া করতেছে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ ওই ছোট ছেলে মেয়ে দোয়া করতেছে পিতা মাতার জন্য, ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে সুবহানাল্লাহ। কবরে শুইয়া শুইয়া তুমি নেকি পাইয়াই থাকবা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার মায়েরা, যারা হজে যাইবা, মক্কা মদিনা যাইবা, আমি বিশ্বর আমির হামজা কথা বলতাছি বন্ধুরা, যখন মক্কা মদিনায় তোমরা হজ করতে যাবা, বিশ্ব নবী সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্তাছে, ইয়া উম্মতি রওজা মোবারক জিয়ারত করতে হবে। তোমরা যদি সোনার মদিনায় নবী সাহেবের রওজা জিয়ারত করতে পারলা, বিশ্ব নবী কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশ করবে, সুপারিশ অজীব হয়ে যাবে। বিশ্ব নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যদি তোমরা সোনার মদিনায় নবী সাহেবের নবী রওজা জিয়ারত করতে পারো। মক্কা শরীফ, মদিনা শরীফের ফজিলত, মক্কা শহরে একটা পাথর আছে বাজান গো, তার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম পাথরের নাম
পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া বাইতুল্লাহ শরীফ তৈয়ার করেছিল। আরেকটি কথা বলতে চাই, যখন আপনারা হজে যাবেন, মক্কা মদিনায় হজ করবেন, হজ করা ফরজ, যার যোগ্যতা, যার সামর্থ্য, টাকা পয়সা আছে, যখন হজে যাইবেন নিজের টাকা পয়সা সংগ্রহ করিয়া নিজের যত কিছু লাগে খরচপাতি যে সঙ্গে করে নিয়ে যাবেন, কারণ কারো কাছে চাওয়া চলবে না। সবচেয়ে বড় পরহেজগারি হয়েছে ভিক্ষা হইতে নিজকে রক্ষা করা। আপনি হজ করবেন, ভিক্ষা করতেছেন, টাকা পয়সা চাইতেছেন, সেই টাকাতে হজ করবেন, এটা কেমন কথা হচ্ছে? নিজের টাকা পয়সা নিজে আল্লাহকে খুশি করার জন্য সংগ্রহ করে নিয়ে যাবেন, আপনি হজ করবেন। সুবহানাল্লাহ। এখন কথা হইতেছে, যাহার শারীরিক সুস্থতা আছে এবং আর্থিক সামর্থ্য আছে, অথচ সেই ব্যক্তি হজে গেল না, ফরজ হজ করল না, ওই ব্যক্তির কপালের মধ্যে কাফের লেখা থাকবে। সে কিয়ামতের ময়দানে তার কপালে কাফের লেখা থাকবে। তাই আমি বলছি, আমার ভাইরা মায়েরা, তোমরা হজ করবা, যদি শক্তি থাকে, টাকা পয়সা আছে, হজে যাওয়ার যোগ্যতা আছে, তাহলে মক্কা মদিনা হজ করতে হবে।